মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাকে দেখে পাগল পাগল লাগছে, কিন্তু এই ঘুম থেকে উঠে আমাকে এরকমই লাগে, চুল টুল যায়নি। আর সেই দিন খুব ঠান্ডা পড়েছিল, শুক্রবার, তো ঠান্ডাটায় ভালোই লাগছিল। আর ছাদে গেছি, দেখো তোমাদেরকে গাছগুলো একবার দেখিয়ে দিই, গাছগুলোর কি অবস্থা। আমার শাশুড়ি মাই এখন জল দিচ্ছে, আমার শাশুড়ি মাই এখন ওদেরকে যত্ন করছে। আমি যেতেই পারি না, দেখতেই পারি না, তো সেই জন্য কদিন পরে পরে গেলে ভালো লাগে, ভালোবাসা আছে তো, তাই ওদেরকে ভালো লাগে। আবার এইটা তো দেখো, কাগজ ফুল গাছটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তারপরে ছাদ থেকে ঘুরে এসে জামা ছেড়ে, সকালে তো ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে নিই, দিয়ে তারপরে বাসি জামা ছেড়ে তারপরে চা করি, ভাত চাপাই। তো ঘুম থেকে উঠে নাইটিটা পাল্টে চা করে নিলাম, চা করে নিয়ে সবাইকে দিয়ে দিলাম, সবাইকে দিয়ে ঘর ঝাড় দিয়ে, তারপরে ঘর ঝাড় দিয়ে আমি বসেছি। আমি ঘর ঝাড় দিই, ঘর মুছি, সব করে নিই, ততক্ষণ চাটা ঠান্ডা হয় না। আর জোর ঠান্ডা লেগেছে, এখন কথা শুনে বুঝতে পারছো, জোর ঠান্ডা লেগেছে, কিচ্ছু ভালো লাগছে না। তো চাটা খেলাম। আর চুলটা দেখো কত চুল উঠছে আমার, কি চুল উঠছে কি বলবো, তোমাদের সবারই চুল উঠছে না শুধু আমার উঠছে জানি না। তো তারপরে বললাম তরকারি কাটতে, একটার পর একটা, একটার পর একটা। সংসার বড় বিচিত্র জায়গা, যেটা করবে সেটা ভালো, যেটা করতে পারবে না সেটা আবার পরে করতে হবে। তো চা খেয়ে চলে এলাম তরকারি কাটতে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে তরকারিটা আমি কেটে নেবো। তরকারি বলতে নয় একদিন আলু ভাজা, নয় একদিন আলু ভাতে মহারাজ খেয়ে যায়। আর রাহুল তরকারি সকালে খেয়ে যায়, মহারাজ সকালে তরকারি খেয়ে যায় না, দুপুরে মহারাজ খেতে আসে। আর সকাল থেকে কারোর সঙ্গে কথা বলতে সেরকম ভালো লাগে না, মনে হয় চুপচাপ এক মনে কাজ করে যায়। তবে আমি একটু রাগী মানুষ, তো আমাকে কেউ রাগালে তাহলে চেঁচামেচি করি, আর না হলে আমি চুপচাপ নিজের মনে কাজ করি। আর যেদিন মাথা পাগল হয়ে যায়, আর যেদিনকে আমি মাথা গরম হয়ে যায়, সেদিনকে আমি চেঁচামেচি শুরু করতে বললে সারাদিন চেঁচামেচি করতে লেগেই যায়। আর যেদিন ভালো মন থাকে, সেদিন আমি চুপচাপ থাকি, সেদিনকে নিজের মতো কাজ করে যায়। কিন্তু ওরা কী করে, আমাকে খুঁচায়, আমার কর্তামশাই, আমার ছেলে, ওরা আমাকে খুঁচিয়ে রাগিয়ে দেয়। তারপরে আমি যখন আমি খুব রেগে যাই, চেঁচামেচি শুরু করে দিই, তখন ওরা চুপ করে যায়। তো তখন তোরা যখন সামলাতে পারবি না, তখন বলার কি দরকার। তো এই দেখো আলু ভাজা কেটে নিচ্ছে, আজকে আলু ভাতে হবে না, আজকে হবে আলু ভাজা। আলু ভাজা করলে রাহুলকেও দুটো দিই, মহারাজকেও দুটো দিই, রাহুলকে টিফিনে দিই, থাকলে আবার আমি মুড়ি দিয়েও খাই। মানে কতটা করছি বুঝতেই পারছো। আর না থাকলে আমি খাই না। তো নিয়ে নিচ্ছে আলু ভাজা কেটে, তারপরে আবার আরেকটা মুড়ি খাওয়ারও তরকারি হবে, কুমড়ো আলুর তরকারি, শুধু আলু ভাজা নয়। আলু ভাজাটা সেদিনকে রাহুলকে আর দিইনি টিফিনে, কারণ আলু ভাজাটা সবাই ভাত দিয়ে খেয়েছিল, মহারাজও ভাত দিয়ে খেয়েছে, রাহুলও ভাত দিয়ে খেয়েছে। আবার আমি মুড়িতে কুমড়ো আলুও খেয়েছি, আবার ইয়েও খেয়েছি, কী বলে, আলু ভাজাও খেয়েছি। আবার থাকলে বেশি আলু হয়ে গেলে আবার রেখে দিই, মহারাজকে দুপুরে আবার গরম করে দিই। গরম মানে কি, ভাজা ভাজা করে দিতে হবে, ওই ন্যাতানো আলু ভাজা খাবে না। দিয়ে তারপরে আমি খাই। আমাদের দুপুরবেলা যা রান্না করি সব দেরিতে আবার গরম করি, যদি সকালে রান্না হয়। আর যদি আমি ইচ্ছা করে এক একটা তরকারি সকালে করি না, দুপুরে করি, যাতে গরম গরম থাকে। ওই লাইভ করি তখন 12:30 এরকম সময় থেকে লাইভ করি, দিয়ে একটা 1:30টায় শেষ হয়, বেশি চেষ্টা করি 1 ঘন্টা করার, দিয়ে 1:30টায় শেষ হয়। দিয়ে তরকারি তার আগেই করে নিই, দিয়ে ওর আবার তরকারিটা হতে থাকে, ডিম সেদ্ধ করি, এগুলো করি, দিয়ে তারপর মহারাজ খেতে এলে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিই। ও বাড়ি চলে এলে আমি লাইভটা অফ করে দিই, কারণ ও একা থাকি বলে ভালো লাগে না, তখন করি। আর ছেলেটা চলে এলে তখন আবার গল্প করি, তো ওর সঙ্গে সময় কেটে যায়, তখন আর করি না। আর এখনও ভালো লাগে বেশ। আমার বর আমাকে ভালোবাসে না, আমাকে মানে সব কোনো ব্যাপার না, আমি ওর কাছে গিয়ে আদিক্ষেতা করি, ও আমাকে নিয়ে আদিক্ষেতা করে না। কি বলবো বন্ধুরা, তোমাদের দুঃখের কথা দেখে, তোমরা তো দেখো ক্যামেরায় যে আমি গিয়ে আদিক্ষেতা করি, ও কোনো সময় আমার সঙ্গে আদিক্ষেতা করে না, ওইসব নাকি বয়স হয়ে গেছে, আমাদের মানায় না। তারপর দেখো হচ্ছে এটা পোস্ত, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমাটম দিয়ে পোস্ত, পেঁয়াজ দিয়ে ভালো লাগে। তবে আমি ইদানিং আর পেঁয়াজের জিনিসটা বেশি খাচ্ছি না, আমার পেঁয়াজটা ভালো লাগছে না। আর আলু ভাজাটা হয়ে গেছে, রাখতে গিয়ে হাত থেকে খুন্তিটা পড়েও গেল। তো একটা করতে গিয়ে আর একটা হয়, তো এক কাজ করতে গিয়ে আর এক কাজ বাড়ে, সে বলে না। আর মহারাজ বাজনাটা বাজাচ্ছে, সেই জন্য সাউন্ড দিতে পারছি না। আর এদিকে হচ্ছে দেখো টমাটম দিয়ে, আলু দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে টমাটম দিয়ে, আলু দিয়ে কুমড়ো আলুর তরকারি। এত ঠান্ডা লেগেছে আমার, কথা বলতে পারছি না, ভয়েস দিচ্ছি, বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে আমার। তো এটাই মুড়ি খাবো। সকাল সকাল রান্নাবান্না আজকে সব করে নিয়েছি, সব, খালি চান করিনি, চান কারণ ইচ্ছা করে, চান করে নিচে গিয়ে ঠাকুর ঘরের বারান্দা একটু বসবো, তাই করিনি। আর একে দিয়ে দিয়েছি আলু ভাজা,
ডাল, পোস্ত, মাছের ঝাল সব দিয়ে দিয়েছি খেতে। রাহুলের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেল, নিচে গেছে, এখনো যায়নি কাছে। মহারাজ ওদিকে খাচ্ছে আর আমি বসে আছি। মা গেল মুড়ি আনতে, মুড়ি আনলে আমি খাবো। সকালে আমি দুটো চা দিয়ে মুড়ি খেয়েছি, আবার এখন মুড়ি খাবো। কাল তো সেই বুকে যন্ত্রণা, এত শরীরকে মানে যত্ন করছি যে নিতে পারছে না। এমন এমন একটা সময় ছিল যখন বয়স অল্প ছিল, মানে চারিদিকে খাবার দেখলে মনে হতো খাই 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 খাই। তখন মানে খাওয়ার মতন পরিস্থিতি ছিল না বা পয়সা ছিল না। আর এখন মুখের সামনে প্রচুর খাবার সাজিয়ে রাখা আছে, কিন্তু খেয়ে হজম করার ক্ষমতা নেই। মানুষ যখন থাকে না তখন খাই খাই করে, আর যখন থাকে তখন খেয়ে হজম করার ক্ষমতা নেই। কপালে থাকতে হয়। এখন ফল এনে দিচ্ছে, খেতে পারছি না। তারপরে খাবার দাবার আনে, খেয়ে হজম করতে পারি না। একটু দুধ সামান্য নেয়, সেটাও খেয়ে হজম করতে পারি না। এই হলো সমস্যা। করছে আমার জন্য সব কিছুই, কিন্তু আমি নিজে হজম করতে পারছি না। যখন খাওয়ার টাইম ছিল তখন তো খাইনি, ভেতরটা তো দুর্বল হয়ে গেছে। ওই জন্য এখন আর খেয়ে হজম করতে পারি না। এমনি আমি ভাত মুড়ির বাইরে কিছু খাই না। 2 দিন ফল খেয়েছি, অম্বল, গ্যাস, কালকে কী বুকে যন্ত্রণা, মনে হচ্ছে যেন এমনি নর্মাল খাবার দাবারই আর খাবো না, ভাত মুড়িই খাবো না। এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। রান্না করলাম আলু ভাজা, ডাল, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর মাছের ঝাল, আর মুড়ি খাবো কুমড়ো আলুর তরকারি দিয়ে। তো চলো আবার পরে কথা বললো। তারপর বসে গেছি, একটু আলু ভাজা, কুমড়ো আলুর তরকারি আর শশা। এমনিও খুব ঠান্ডা লেগেছে, মুখে কোনো কিছু স্বাদ লাগছে না, ভালো লাগছে না, তবুও খেতে তো হবে। তো সেই জন্য খাবার নিয়ে বসে গেছি খেতে। মহারাজ রওনা দিল আর আমি বসে গেলাম খাবার নিয়ে। খেয়ে দিয়ে ঘর দুয়ার ঝাড় দেবো, ঝাড় দিয়ে টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যাব চান করতে। চানটা কাল করে নেবো, দেরি পরে করবো। চলো খেয়ে নিই। চুল শুকিয়ে ঘরে অনেকক্ষণ ঘরে চলে এসেছি, কারণ নিচে খুব হাওয়া দিচ্ছে, আজকে বসা যাচ্ছে না। অন্যদিন গরম থাকে, বসা যায়। চুল তো শুকনো হয়ে গেছে। তো দেখো আমার শাশুড়ি মা ঘুরপাক ঘুরপাক খাচ্ছে। আমার শাশুড়ি মাকে ওই সবসময় বলি, যখন ক্যামেরা চলবে কাপড়টা ঠিক করবে, তোমার পেটু দেখা যায়, আরও অনেক কিছু দেখা যায় তুমি। তো সেই এখন বলেছি, আমার ছেলে, আমার শাশুড়ি, আমি, সে কি হাসি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি বলছে, এই সিনেমায় সবাই সব কিছু দেখা যায় না, দেখা গেছে তা কী হয়েছে, সিনেমায় ওদের দেখা যায় বলে আমার শাশুড়ির দেখা যাবে বলো। তো সেই বলেছি। আর পোস্তর মধ্যে দেখো, পোস্ত করেছি আর ডাল করেছি আর ডিম সেদ্ধ করেছি। পোস্তটা আর লঙ্কা ডলে ডলে খাচ্ছি। আর আমাদের শাশুড়ি বউয়ের সে কি কাণ্ড, হাসাহাসি, শাশুড়িকে নিয়ে মজা করছি। আমাদের শাশুড়ি বউয়ের এরকম ইয়ার্কি চলে, ঝগড়াও হয়, মান অভিমানও হয়, আবার আমাদের আবার ইয়ার্কিও হয়। তো সংসারে ঝগড়া অশান্তি হয় না এমন কোনো সংসার নেই, আর যে সংসারে ঝগড়া অশান্তি নেই সে সংসারে ভালোবাসাও নেই। এইভাবেই চলে যাচ্ছে জীবন, আর কিছু চাই না, কোনোভাবে চলে গেলেই হলো। বিকেলে ছাদে এলাম, খুব সুন্দর লাগছে ছাদটা। বিকেলে এলে ভালো লাগে, বিকেলে সকালে একবার করে এলে ভালো লাগে। পারলে আসি, না পারলে আসি না। এই জামা কাপড়গুলো সব তুলে নিলাম আর ছাদে একটু পায়চালি করছি। এসেছি জল তুলতে, পাম্প চালিয়েছি, পাম্পে জল তুলতে। দেখো 2টো গোলাপ হয়েছে, আর এই গাছ ভর্তি সাদা ফুল, খুব সুন্দর লাগছে। আর কাগজ ফুলটা দেখবে, এই দেখো প্রত্যেকটা ডালে ফুল আছে। কাগজ ফুলটা খুব ভালো লাগছে। সবাই বলে আমার কাগজ ফুলটা নাকি খুব ভালো লাগে দূর থেকে। তো দাঁড়িয়ে আছি, গাছগুলো দেখছি কোন গাছের কী পরিস্থিতিতে। লঙ্কা গাছে ফুল এসছে।